নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য একটা অন্য রকমের রেসিপি নিয়ে এলাম। এখানে আমি মাছ ডিম একসঙ্গে রান্না করেছি কাঁচকলা আলু দিয়ে। তো এই গরমে খুবই সুন্দর একটি রেসিপি, তোমরা অবশ্যই দেখো এবং বানিয়ে খেও। তো আমি এখানে মাছ নিয়েছি, পার্শে মাছ 4টা আর ডিম নিয়েছি 4টা। এগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য একটা প্যান নিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই গরমে এরকম সহজে একের ভিতর তোমরা 3 রেসিপি পেয়ে যাবে, জাস্ট অসাধারণ। তো মাছটা এক পাশ আমার হয়ে গেছে, এটাকে আমি উল্টে নিলাম। এটা উল্টানোর পর অপর পাশে আমার ভাজা শেষ, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মাছটা নামানোর পর ফ্রাই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ডিমগুলোকে এখন একটু হালকা ভেজে নেব। তো দেখো, ডিমটা আমি হালকা কালার করে ভেজে নিয়েছি, ডিমটা ভাজাও শেষ। এটাকে আমি এখন তুলে নিচ্ছি। তো এটা রান্নার জন্য আমি চলে আসলাম। একটা প্যান গরম করে, একটা কড়াই গরম করে তার ভেতরে আমি গোটা কয়েক জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু 5-7 সেকেন্ড নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি। আলুটায় দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। এটাকে একদম হালকা কালার করে, মানে হালকা কালার হয়ে আসছে যখন, তখন আমি এটাকে ভাজা ভাজা হয়ে আসছে তো তুলে নেব। আর আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কারণ কলা জাল হতে বেশিক্ষণ লাগে না, তাই আলুটাকে আমি একটু ভালো করেই করে নিলাম। আস্তে আস্তে করে ভেজে নিলাম মিডিয়াম আঁচে। তো এর ভিতরে দেখো, আমি কলাগুলোকে ছোট ছোট করে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলুর ভিতরে দিয়ে আলু আর কলা এখন আমি একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। এগুলো দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের মতো কষিয়ে নেব এটাকে। এটা খুবই সহজ হেলদি রেসিপি, এটা যদি তোমরা খাও অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিলাম 8-9টি কাঁচা লঙ্কা, কাঁচা পাকা দুটোই মিশানো রয়েছে। আমি আর 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম এখানে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই গরমে এরকম রেসিপি হলে আমার প্রশংসা না করে তোমরা থাকতে পারবে না। তো কষানো হয়ে গেল। কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কলা সেদ্ধ হতে যেহেতু কম সময় লাগে, তাই এটায় জলও কম দিতে হবে। তরকারি পরিমাণ জল দিলেই হয়ে যাচ্ছে। যেটা ফুটে আসলে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পরে ফিরে এলাম। গরমের হালকা পাতলা রেসিপি, জাস্ট জমে যাবে। এর ভিতরে আমি এখন মাছ ডিম দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে, কারণ পার্শে মাছটা খুবই নরম মাছ, তাই হালকা হাতে ডিম মাছটা আমি মিশিয়ে নিলাম। এটা মিশিয়ে নিয়ে আবার 2-3 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে এটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এর ভিতরে আমি এখন অ্যাড করব 1.5 চা চামচের মতো জিরে গুঁড়ো,
জিরেটা আমি ভাজা জিরের গুঁড়ো নিজে ভেজে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, সেটা দিয়ে দিলাম। শেষে এসে এই যে দেখো রেডি, কি সুন্দর একটা কালার হয়েছে। ভাজা জিরের গুঁড়োটা দিলে একটা অন্যরকম একটা ঘ্রাণ হয় তরকারির। এটা শেষে দিলে ঘ্রাণটা পাওয়া যায়, খাওয়ার সময় টেস্টটা অনেক বেড়ে যায়। তো রান্নাটা রেডি, কালারটাও দেখো কি সুন্দর হয়েছে, জাস্ট জমে যাবে এরকম যদি প্লেটে এই গরমে হয়। এক থালা ভাত এই দিয়েই হয়ে যাবে। তো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে আমার ডিম মাছ সবজির একের ভিতর 3 রেসিপি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। এভাবে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের উপহার দেব। আমি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।